আওয়ামী লীগ সরকারের পতনটা ঠিক এমনভাবেই হয়েছে। বেশ কিছু ছোট ছোট ভুল একত্রিত হয়ে একটা মেশাকার তৈরি হয়ে তাদের পতনটা। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে একটা অনুষ্ঠান দেখাতো যেটার নাম ছিল এয়ার ক্রাশ ইনভেস্টিগেশন। তারা সেই অনুষ্ঠানটাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতো কি কি ছোট ছোট ইফেক্টের কারণে একটা বড় উড়োজাহাজ ক্রাশ করে। যেমন হয়তো একটি সিটের উপরে থাকে এয়ার কুলারের লাইন লুজ হয়ে গেছে, লুজ হওয়ার কারণে ছোট একটি শর্ট সার্কিট হলো। আবার এমনও হতে পারে হঠাৎ করে উড়োজাহাজের ভিতরে কোনো টয়লেটের ফ্লাশ লক হয়ে গেছে এবং সেটার প্রেসার যেয়ে তাদের প্রেসার পাম্পের উপরে পড়েছে। আবার এমনও হতে পারে যে অনেক সময় কেবিন ক্রুদের তাড়াহুড়ার জন্য তাদের কফির পানি একটু নিচে পড়ে শর্ট সার্কিট হয়ে গেল। এমন ছোট ছোট ঘটনাগুলো একটার সাথে একটা ইন্টার কানেক্টেড হতে থাকে। একটা পর্যায়ে ছোট ছোট ঘটনাগুলো একত্রিত হয়ে একটা বড় ধরনের মেশাকার ঘটিয়ে ফেলে। আওয়ামী লীগ সরকারের পতনটা ঠিক এমনভাবেই হয়েছে। বেশ কিছু ছোট ছোট ভুল একত্রিত হয়ে একটা মেশাকার তৈরি হয়ে তাদের পতনটা। যেমন প্রথম ভুল, 14ই জুলাই চায়না থেকে শেখ হাসিনা দেশে ফিরে সংবাদ সম্মেলনে সবার সামনে যে কোটা আন্দোলনের ব্যাপারটা সে ক্যাজুয়ালি নিয়েছে যথেষ্ট, এবং সে ভাষণের ভিতরেই সে বলে ফেললো যে রাজাকারের বাচ্চা বলে উস্কানিমূলক একটা কথা। ফলাফল কি দাঁড়ায়? সেদিন রাতেই ছেলে পেলে সারা হলে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করে যে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দ্বিতীয় ভুল, 15ই জুলাই আমাদের ওবায়দুল কাদের সে ছাত্রলীগকে বলে শায়েস্তা করার জন্য। ফলাফল কি দাঁড়ায়? সেদিন রাতেই ছাত্রছাত্রীরা ছাত্রলীগের যত কর্মী আছে তাদেরকে হাত পায়ে কানে ধরিয়ে বের করে দেয় মারধর করে। তৃতীয় ভুল, 17ই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেও সে তার ইগোকে ধরে রেখেছে। ফলাফল আন্দোলন কমার থেকে উল্টো আরও বেড়ে যায়। চতুর্থ ভুল, পুলিশকে ডিরেক্ট ফায়ার করতে বলা, তাও আবার পার্টির একজন সেক্রেটারিকে দিয়ে। ফলাফল পরের দিনই রাস্তাতে গুলিবিদ্ধ হয়ে 200-র উপরে মানুষ মারা যায়। পঞ্চম ভুল, 20শে জুলাই কারফিউ ডিক্লেয়ার করে পুলিশ বের করে দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে ছাত্র দেখবে তাদেরকে ধরে নিয়ে আসা, অর্থাৎ গণগ্রেফতার শুরু করে দেয়। ষষ্ঠ ভুল, 26শে জুলাই এত শিশু কিশোর মারা গেল, এত ছাত্রছাত্রী মারা গেল, তাদের ব্যাপারে কর্ণপাত না করে সে বিটিভিতে গেলেন, এলিভেটেড এক্সপ্রেস দেখতে গেলেন, মেট্রো রেল দেখতে গেলেন, সেগুলোর ধ্বংসাবস্থা দেখে সে মায়া কান্না করা। ফলাফল কি হলো? সাধারণ জনগণ, সাধারণ মানুষের কাছে ব্যাপারটা দৃষ্টিকটু হলো। 29শে জুলাই সপ্তম ভুল, ডিবি অফিসে সমন্বয়কারীদের নিয়ে তাদের জোরপূর্বক আন্দোলন বন্ধ করার স্টেটমেন্ট নেওয়া। অবশ্য পরবর্তীতে এই ব্যাপারটা তারা সলিউশন করেছে, যতক্ষণে করেছে ততক্ষণে ইটস টু লেট। অষ্টম ভুল, আর দিন পেলেন না 1ই আগস্টে। সে এই দিনে সব থেকে একটা মেজর ভুল করে বসছেন। তখন ছাত্রদের যে দাবি ছিল কোটা আন্দোলনের দাবিটা, দেন মন্ত্রীদের পদত্যাগের দাবিটা, ভিসিদের পদত্যাগের দাবিগুলো, এই ব্যাপারগুলো সে যদি সাথে সাথে মেনে নিত, তার ইগো না ধরে রেখে, তাহলে অনায়াসে সে আরো 10টা বছর স্বৈরাচার শাসক হিসেবে থেকে যেতে পারত। কিন্তু সেই সময়টাতেও সে তার ইগোকে নিয়ে বসেছিল। আর নবম ভুলটা 2 আগস্টে সেই সকল বাহিনীকে আরো আক্রমণাত্মক হতে বলা। দশম ভুল, 3 আগস্ট সে তার নেতাকর্মীদের চেলাপেলা যা আছে সবাইকে বলে দিয়েছে যে দেখি আমার জন্য কি করতে পারো, আমাকে বাঁচাও। আর চেলাপেলারা কি শুরু করলো, সবাই ইউটিউব, ফেসবুক, এগুলা যার যেখানে যা কিছু আছে সবখানে নানা ধরনের গুজব, নানা ধরনের অতর্কিত কথাবার্তা দিয়ে পুরা প্ল্যাটফর্মটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে একদম ভরে ফেলছে। এবং এরপরে সব তার যত চেলাপেলা আছে সবাই অস্ত্র হাতে নিয়ে বাইরে নেমে আসছে আন্দোলনের জন্য, সবাই তার নেত্রীকে বাঁচানোর জন্য। 11তম এবং সর্বশেষ ভুল, 4ই আগস্ট যখন সে দেখলো তার মাঠে কর্মীরা সবাই মার খাচ্ছে, বেগতর মার খেয়ে যে যেখানে মারা যাচ্ছে, পুলিশ মারা যাচ্ছে, তখন সে কি করলো? কারফিউটাকে আগায় নিয়ে আসলো। কিন্তু তখনও সে উপলব্ধি করতে পারে নাই যে আসলে তার সময়টা শেষ। ফলাফল কি দাঁড়ালো? ওনার সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লং মার্চ টু ঢাকা, যেটা হওয়ার কথা ছিল একদিন পরে 6 তারিখে, সেটা 5 তারিখে নিয়ে আসে শিক্ষার্থীরা। আর অগস্টের 5 তারিখে কি হয়েছে সেটা তো আর বলার কিছু নেই, আমরা সবাই জানি। ঠিক 11টি ভুল ইন্টারকানেক্টেড হয়ে তার গদিকে নাড়িয়ে দেয়। তবে গদি নড়ে ওঠা আর পালিয়ে যাওয়া দুটাই এক কথা কিন্তু না। উনি তার বিশ্বস্ত ছাত্রলীগের কর্মীদের মাঠে নামিয়ে দিয়ে নিজে পালিয়ে গেলেন স্বার্থপরের মতো, যার ফলাফল এখন সবাই দেখছে। মাঠে ঘাটে যেখানেই ছাত্রলীগ দেখা যায় সেখানেই তাদের বেদম পিটুনি দেওয়া হচ্ছে। আসলে এটা পুরোটাই শেখ হাসিনার ম্যানেজমেন্ট ফেলার। পুরো ব্যাপারটাই একটা স্টাডি হওয়ার মতো ব্যাপার হয়ে থাকবে।
আর বিগত জুলাই মাসটাতে যা ঘটে গেছে সেই কাহিনীগুলো নিয়ে আমার মনে হয় একটা ম্যানেজমেন্ট বই বা পলিটিক্যাল সায়েন্সে বইয়ে চ্যাপ্টার আকারে থাকার মতো একটা রিসার্চ হওয়া উচিত, যেন যেটা পড়ে সামনের দিনের স্বৈরশাসকরা কোনো একটা শিক্ষা নিতে পারে বাংলাদেশ থেকে।